আমাদের মূল পেজে। তো আমরা আমাদের পেজে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা পোস্ট লিখব, যে কোনো পোস্ট আপনি লিখতে পারেন। তো আমি এখানে লিখেছি ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। তো আমি ভালোবাসাটা একটু লিখে নিচ্ছি। ওকে, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, আসুন আমরা একে অপরকে এঙ্গেজ করি। তো আমি এখন এটাকে পোস্ট করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে কোলাবোরেশন করব আরেকজনের সাথে, আমার ফ্রেন্ডের সাথে। তো দেখো এখানে ইনভাইট কোলাবোরেশন নামের একটি অপশন রয়েছে। এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা আমরা কোলাবোরেটর কিভাবে করব সেটাই দেখাচ্ছি। কোলাবোরেটর আপনি যার সাথে করবেন তার সাথে আগে আপনি ফ্রেন্ড হয়ে যাবেন। কি বলছি, আপনি তার সাথে ফ্রেন্ড হতে হবে, নয়তো কোলাবোরেশন আপনি মেনশন করতে পারবেন না। তার সাথে আপনাকে অবশ্যই ফ্রেন্ড হতে হবে। তো আমি এখানে কোলাবোরেশন করব। তো আমি এখানে আমার একজন ফ্রেন্ডের নাম দিচ্ছি, NAEYMA, নাইমা। সরি, এখানে বাংলা চলে আসছে। তার নাম যেহেতু ইংলিশ, আমি ইংলিশে লিখতে হবে। NAEYMA, নাইমা। AKTER, আক্তার, খুশি। ওকে, তো আমি এখানে আমার ফ্রেন্ডকে নিয়ে নিলাম। আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে নিয়ে নিতে পারেন। আমার ফ্রেন্ডের নাম শো করেছে, তো আমি সেটাতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে সবুজ রং হয়ে গেছে, তার মানে এটা এখন কপি লিঙ্ক হয়ে যাচ্ছে। তো আমি ডান লিখে দিব। ওকে, ডান লিখে আপনি কিছুই করবেন না, একটু অপেক্ষা করবেন। এই যে কপি লিঙ্ক, এটা কপি লিঙ্ক হয়ে তার এই যে নাইমা আক্তার খুশি আইডিতে কিন্তু আমার এই পোস্টটি চলে যাবে। তো আমি এখন এখানে কি করব, আমি এখানে পোস্ট দিয়ে দিব। ওকে, পোস্ট দেওয়ার পরে কি হলো আমি সেটাই আপনাকে দেখাচ্ছি। পোস্ট দেওয়ার পরে এই পোস্টটি আপনার ওই বন্ধুর টাইমলাইনে চলে যাবে। টাইমলাইনে গেলে কি উপকারী হবে, কি উপকৃত হবেন সেটাই বলছি। একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার যেই পোস্ট সেটি আপনার পেজের টাইমলাইনে থাকবে এবং আপনার যে ফ্রেন্ডকে আপনি এখন ইনভাইট কোলাবোরেশন করলেন বা কোলাবোরেটর করলেন তার পেজে কিন্তু সে এখন অ্যাকসেপ্ট করলেই তার পেজে শো করবে। তো আপনার ফ্রেন্ডের পেজে যদি ফলোয়ার বেশি থাকে, সেই ফলোয়ার সবাই কিন্তু আপনার এই পোস্টটি দেখতে পারবে। এতে আপনি বেনিফিটেড হবেন এবং আপনার ফ্রেন্ড বেনিফিটেড হবে। কিভাবে আপনি এবং আপনার ফ্রেন্ড বেনিফিটেড হবেন সেটাই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ধরেন আপনার পেজে আছে 12K ফলোয়ার, আপনার ফ্রেন্ডের পেজে আছে 10K বা 12K। তাহলে 12 2 গুণে 24 হয়ে গেল, 12 12 24 হয়ে গেল। এই 24,000 ফলোয়ার্স কিন্তু আপনার এই পোস্টটি দেখতে পারবে এবং লাইক কমেন্ট করবে। আর এতে বেনিফিটেড দুজনেই হবেন। এখানে যতগুলো লাইক পড়বে ততগুলো লাইক কিন্তু আপনার এখানেও কাউন্ট হবে। মানে হচ্ছে আমি যে পোস্টটি করেছি আমার বন্ধুর টাইমলাইনে, তাহলে সে অ্যাকসেপ্ট করলে আমার যে ধরেন 10,000 ফলোয়ার আসলো, কিন্তু তার পেজও 10,000 মানে 10,000 ফলোয়ার আসবে এবং ভিউ হবে 10,000। ধরেন 10,000 ভিউ হলে তার পেজও শো করবে 10,000। এবং এটার সুবিধা হচ্ছে তার পেজটা আমার বন্ধুরা দেখতে পারলো, আমার পেজটা তার বন্ধুরা দেখতে পারলো। এ থেকে দুজনেরই বেনিফিটেড হবেন। এই একজনের ফ্রেন্ড আরেকজনকে ফলো করবে, আরেকজনের ফ্রেন্ড আরেকজনকে ফলো করবে, এতে আপনার ফলোয়ার বেড়ে যাবে। তাহলে আমি এখন কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি, চলুন যাই। তো আমি এখন এখানে আমার পেজটাকে লগ আউট দিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখন দেখাচ্ছি, ধরেন সেটা আপনার বন্ধুর পেজ, আমি আপনার বন্ধুর পেজে যাচ্ছি। আমি সাপোজ আপনাকে উদাহরণ দিচ্ছি, এটা আমার পেজ, সেজন্য আমি যেতে পারছি। তো দেখেন আমি এখন নাইমা আক্তার খুশিতে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমার কি করণীয়, আমি এখানে নোটিফিকেশান চেক করব। আমার নোটিফিকেশানে কেউ কোলাবোরেশন করেছে কি না সেটা এভাবে কিন্তু আসবে। আপনি যে বন্ধুকে কোলাবোরেশন পাঠাবেন তার আইডিতে কিন্তু এভাবে শো করবে, যেমন নাইমা আক্তার, মানে আমার নামটা আসছে এখানে। ইনভাইটেড ইউ টু জয়েন দেয়ার পোস্ট এজ এ কোলাবোরেটর, ইউ ক্যান অ্যাকসেপ্ট অর ডিক্লাইন দ্য ইনভাইট। মানে হচ্ছে আপনি কিন্তু এটাকে অ্যাকসেপ্টও করতে পারবেন চাইলে, আবার ডিক্লাইনও করে দিতে পারবেন, মানে হচ্ছে ডিলেট করে দিতে পারবেন। আপনি যদি না চান যে আপনার পেজে তাকে আনবেন, তাহলে আপনি ডিক্লাইন করে দিবেন। আর যেহেতু আমি চাই যে আমার পেজে আমি আনবো, কারণ আমি বেনিফিটেড হব, দুইটাই আমার পেজ। তো
আপনি কিন্তু যে বন্ধুকে কোলাবোরেশন করবেন তার সাথে আগে কথা বলে নিতে হবে যে বন্ধু আমি তোমাকে কোলাবোরেশন করব, তুমি অ্যাকসেপ্ট করবে কি না। তো সে যদি রাজি থাকে তাহলে আপনি কিন্তু কোলাবোরেশন পাঠাবেন, নয়তো অপরিচিত কাউকে কোলাবোরেটর করলে কোনো লাভ হবে না, তারা কিন্তু ডিক্লাইন করে দিবে। তো আমি এখন অ্যাকসেপ্ট করব, কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেটাও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের এটা লাগবে। আপনাদের যদি কোনো ফ্রেন্ড আপনাকে কোলাবোরেশন পাঠায়, আপনি কীভাবে ডিক্লাইন করবেন, কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটাই। যে এখানে ডিক্লাইন হাতের ডান সাইডে আছে আর অ্যাকসেপ্ট আছে সবুজ হয়ে। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখন দেখেন আমি আমার পোস্টে চলে যাই, আমার টাইমলাইনে এই পোস্টটা কিভাবে আসলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমি যাব, এখানে গিয়ে দেখব এই যে নাইমা আক্তার অ্যান্ড নাইমা আক্তার খুশি। ওকে, এখানে কিন্তু আমার পোস্টটা ছিল ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আসুন আমরা একে অপরকে এঙ্গেজ করি। সেম পোস্টটা আমার আইডিতে কিন্তু শো করলো, আমার টাইমলাইনে শো করলো। এখন আমি আপনাকে বলি এটার বেনিফিটেড হচ্ছে আমার যে ফ্রেন্ড আছে নাইমা আক্তার খুশির ফ্রেন্ড, এখানে কতজন আছে আমি একটু দেখাচ্ছি। আমার ফ্রেন্ড আছে 12,830। ওকে, আর সেখানে সামথিং 12,200 হবে। তো এই 12,200 আর 12,830 ফ্রেন্ড কিন্তু আমার এই পোস্টটি দেখতে পারবে এবং আমি বেনিফিটেড হব, দুজনেই বেনিফিটেড হব। ওকে, এভাবে কিন্তু আপনারা কোলাবোরেশন করতে পারেন। এবার আমি বলবো কোলাবোরেশনের অসুবিধাটা কোথায়, আর আপনি মনিটাইজেশন পাবেন কি না যদি কোলাবোরেশন হয়। আর আপনি যদি মনিটাইজেশন পাওয়া আইডি দিয়ে কোলাবোরেশন করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে সেই তথ্যই দিব আমি এখন আপনাকে। তো দেখেন আমি এতক্ষণ বলেছি উপকারিতা, এবার অপকারিতা বলবো। আপনি যদি পেজ মনিটাইজেশন হয় নাই, আপনার ছোট পেজকে বড় করতে চান কোনো বড় আইডিতে কোলাবোরেশন করে, সেটা আপনার করতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি আপনার পেজ মনিটাইজেশন পেয়ে থাকে, তাহলে আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে কোলাবোরেশন করেন তাহলে একটা অসুবিধা আছে, সেটা আপনাকে কেউ জানাবে না, কেউ বলবে না। সেই অসুবিধাটা হচ্ছে এই যে আমি এখন কোলাবোরেশন করেছি আমার নাইমা আক্তার আইডি দিয়ে, নাইমা আক্তার খুশিতে। এখন যদি আমাকে কেউ নাইমা আক্তার আইডিতে 10 স্টার বা 100 স্টার বা 50 স্টার বা $50 দেয়, সেই ইনকামটা কিন্তু নাইমা আক্তার খুশিতে চলে যাবে। আমি নিশ্চয়ই আপনাকে বুঝাতে পেরেছি, তার প্রুফ আমি নিজেই আপনাকে দিচ্ছি। তো দেখেন এই যে এখানে আমি আমার এই ফ্রেন্ডটাকে কোলাবোরেশন করেছি, আমার ফ্রেন্ড মেঘের মাহাতকে কোলাবোরেশন করেছি। তো মেঘের মাহাত যখন আমাকে এখানে 50 স্টার দিল, এই 50 স্টারটা আমি যে তাকে কোলাবোরেশন করেছি সেই জন্যে কিন্তু তার আইডিতেই ঢুকে গিয়েছে, আমার পে আউটে অ্যাড হয়নি। এটাই হচ্ছে অসুবিধে। আর আমি এটা কিভাবে বুঝতে পারলাম, আমি যখন আমার নাইমাস ড্রিম আইডি দিয়ে নাইমা আক্তারকে কোলাবোরেশন করেছি, আমার নাইমা আক্তারে কিন্তু সমস্যার কারণে স্টার ঢুকে না। তো আমি জানি যে আমার কোনো স্টার আমি আগস্টে পাইনি, কিন্তু আমি যখন নাইমাস ড্রিম থেকে নাইমা আক্তারে কোলাবোরেশন করেছি তখন দেখলাম যে আগস্ট মাসে আমার এখানে 10 স্টার রিসিভ হয়েছে। তো এই 10 স্টার কোথায় পেয়েছি, আমি সেখানে ক্লিক করে দেখলাম যে আমার নাইমাস ড্রিমে একটা ম্যাম আমাকে 10 স্টার সেন্ড করেছেন, সেই স্টারটা আমার নাইমাস ড্রিমে পে আউটে অ্যাড না হয়ে কিন্তু নাইমা আক্তারে চলে এসেছে। এটাই আপনাকে সাবধান করলাম যে কোলাবোরেশন করতে হলে অবশ্যই আপনাকে খুব সচেতনভাবে কোলাবোরেশন করতে হবে। যদি আপনি সচেতন না হয়ে কোলাবোরেশন করেন তাহলে কিন্তু আপনার ইনকাম, কষ্টের ইনকাম অন্য আইডিতে চলে যাবে। আপনি যাকে কোলাবোরেশন করবেন সে কিন্তু বেশি সুবিধা পাবে, কারণ আপনার যে ইনকাম হচ্ছে সেই ডলারগুলো কিন্তু তার পে আউটে সেভ হয়ে যাবে। তাই সাবধান হন কোলাবোরেশন করার ক্ষেত্রে। আপনার যদি মনিটাইজেশন না থাকে তাহলে আপনি যে কারোর সাথে কোলাবোরেশন করতে পারেন। তো যেগুলো মনিটাইজেশন ছাড়া আইডি সেখানে আপনি কোলাবোরেশন করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর কোলাবোরেশন করলে মনিটাইজেশন পাবেন কি না সেই তথ্য হচ্ছে অবশ্যই আপনি পাবেন। যদি আপনি কোলাবোরেশন করেন কারোর সাথে, এটা মনিটাইজেশন হবে আপনার পেজ, কোনো প্রবলেম নেই। এটা ফেসবুক থেকে দেয়া হয়েছে কোলাবোরেশন অপশনটি। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই, সি ইউ।